গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে 4টে বাজে। বাইরেটা একদম অন্ধকার। আমরা কোয়েম্বাটুরে আছি। এখান থেকে উটি যাব টয় ট্রেন করে। 7:15 আমাদের ট্রেন। তার জন্য আমরা সবাই খুব তাড়াতাড়ি উঠে পড়েছি এবং রেডি হওয়া স্টার্ট করে দিয়েছি। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই। দেখি কেমন এনজয় করতে করতে আমরা উটি পৌঁছে যাব। আসুন। আমাদের গাড়ি এসে গেছে। হোটেল থেকে প্রায় 1 ঘন্টা লাগবে আমাদের স্টেশন পৌঁছাতে, মেট্রোপলিটন স্টেশন। আমরা পৌঁছে গেলাম। ট্রেন দাঁড়িয়েই আছে। ফার্স্ট ক্লাসে আমাদের টিকিট। তাড়াতাড়ি গাড়িতে লাগেজ তুলে দিয়ে বাইরেটায় একটু ফটোশ্যুট করতে নেমে আসলাম। দূরে পাহাড় দেখা যাচ্ছে। নাব্যাও দাদাভাইয়ের সাথেও দাঁড়িয়ে গেছে ফটোশ্যুট করবে বলে। আমি একদম ট্রেনটার পেছন দিকে চলে এসেছি ইঞ্জিনটা দেখব বলে। ট্রেনটা খুব সুন্দর। এও মনে হয় আমাদের সাথে যাবে বলে ওয়েট করছে। টয় ট্রেন চড়তে আমার খুব ভাল লাগে। আমি আগেও চড়েছি, কিন্তু বারবার চড়তে খুবই মজা লাগে। নাব্যাও বসে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দেবে। আমরা আস্তে আস্তে পৌঁছে গেছি উটিতে, হোটেল স্টার্লিং। হোটেলটা খুব সুন্দর, অনেক বড়, চারপাশটা নানা রকম ফুল, আর চারপাশটা খুব গ্রিনারি। অনেক কালারের ফুল হোটেলটার চারপাশেই রয়েছে। দূরে পাহাড় দেখা যাচ্ছে। চারপাশটা পাহাড় দিয়ে ঘেরা, আর মাঝখানে হোটেলটা আছে। ওরা আমাদেরকে রুম দেখাতে নিয়ে গেল। আমরা সিলেক্ট করে নিয়েছি। 2 BHK মতন রুমটা ছিল। কিচেন, 2টো রুম, ফার্স্ট ফ্লোরে, খুব সুন্দর। এখানে আমরা ডিসাইড করলাম খুব একটা টাইম নষ্ট না করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ব। আমরা প্যারাডাইস রেস্টুরেন্টে গিয়েছিলাম লাঞ্চ করবার জন্যে। ওখানে আমরা লাঞ্চে নিয়েছিলাম চিকেন তন্দুরি, কড়াই চিকেন, কেরালা পরাঠা, একটা বিরিয়ানি, রায়তা। ওখান থেকে সোজা আমরা ডোরাবেট্টা পার্ক চলে গিয়েছিলাম। অনেক দিন নীল আকাশ দেখতে পাইনি। দিল্লিতে খুব একটা দেখা যায় না, কিন্তু ওখানে এত ক্লিয়ার ওয়েদার ছিল যে আকাশটা খুব সুন্দর। ডোরাবেট্টা থেকে 3টে স্টেট দেখা যায়, কেরালা, কর্ণাটকা আর তামিলনাড়ু। খুব সুন্দর। ওখানেও একটু ফটোশ্যুট করতে ভুললাম না। তাড়াতাড়ি করে কিছু ফটো ক্লিক করেই নিলাম। এখানে একটা ছোট্ট মার্কেট, পুরো রাস্তাটা ধরেই মার্কেটটা রয়েছে। আমরা তারপরে বোটানিক্যাল গার্ডেনে চলে গিয়েছিলাম। ভেতরটা খুব সুন্দর। এত রকমের ফুল আছে আমি আগে দেখিনি। অনেক বড় জায়গা, খুব সুন্দর। আগে যত হিন্দি সিনেমা শুটিং হতো, বেশিরভাগ কিন্তু এই জায়গাগুলোতেই হতো। मैंने प्यार किया, রাজা হিন্দুস্তানির খুব ভালো ভালো সংগুলো এইসব জায়গাতেই শুটিং করা হতো। তো জায়গাগুলো দেখে মনে পড়ে যাচ্ছে যখন ওই মুভিগুলো দেখতাম, সেই সব সিনারিগুলোর কথাই বারবার মনে পড়ছে। খুব সুন্দর ফুলগুলো। চারপাশটা একদম গ্রিনারি,
তার মাঝখানে নানান রঙের ফুল। অনেকটা টাইম আমরা এখানে স্পেন্ড করেছিলাম। নাভিয়া ওর দাদার সাথে পুরো পার্কটাতেই ওয়াক করে ঘুরে ঘুরে দেখছিল। আমি কিন্তু এক জায়গায় বসে গিয়েছিলাম, কারণ এতটা ওয়াক করা আমার পক্ষে সম্ভব ছিল না। ওখান থেকে আমরা উটি বোট হাউসে চলে গেলাম। ওখানে গিয়ে আমরা একটা স্পিড বোট ভাড়া করেছিলাম। বোটিং তো করতেই হবে। অনেক মুভির এখানে শ্যুট হয়েছে। বোটিং করতে করতে সেসব দৃশ্যগুলো কিন্তু বারবার চোখের সামনে ভেসে আসছিল। লোকটা আমাদেরকে রিকোয়েস্ট করলো যে আমরা যেন আরও একবার রাউন্ড লাগাই। তো আমরা রাজি হয়ে গেছিলাম। ও আমাদের আরেকবার ঘুরিয়ে দিয়েছিল। বেশ ভালো লাগছিল। ওয়েদারটাও খুব ভালো ছিল। ওখান থেকে আমরা আবার নিজেদের হোটেলে ফিরে আসি। এখানে একটা হ্যাঙ্গিং রেস্টুরেন্ট আছে, যেটা আমার রুমের খুব কাছে। তারপর ডিনার করতে আমরা কৈলাস পর্বত রেস্টুরেন্টে চলে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।